কই সব তৈরি তো? আরে সবাই তৈরি হয়ে নাও, পুজো তাড়াতাড়ি শেষ করতে হবে তো। হ্যাঁ, পর্ণা মায়ের পুজো, তাই সব কাজ ছেড়ে চলে এলাম। বাহ নিবারণ জ্যাঠা, মানে তুমিও পর্ণার গুণকীর্তন করতে শুরু করে দিলে? সবই তো পর্ণার কৃতিত্ব। বাবু, তোর কপালে কি হলো রে? হ্যাঁ, কিছু না কিছু না। আসলে মা না, আসলে কিছু না, কিছু হয়নি। পর্ণা তুমি চেঞ্জ করবে না? পুজোর তারা আছে তো। চনু বসা, চল চল। পিগলু তুমিও এসো, এসো এসো তাড়াতাড়ি এসো। মা আমরা চেঞ্জ করে নিচ্ছি। পিগলু মেজো বৌমা, এদিকে শোনো। ছেলেকে এবার ছাড়ার সময় এসেছে মেজো বৌমা, ভেবে দেখো। পর্ণা, তোমার মাথাটা কি একেবারে গেছে? তুমি মাকে ডিটেলে মারামারির কথা বলছিলে, কি হতো বলো তো এক্ষুনি। আরে বাবা, তুমি আমাদেরকে বাঁচালে, রক্ষা করলে, উদ্ধার করলে, তার জন্য চোটও পেলে, তো সে কথাটা মাকে বলবো না? বৌদি ভাই, সব জেনে শুনে কেন আমার মেজদাকে বিব্রত করছো বলো তো? জানোই তো মেজমার সামনে আমরা সবাই একটু হিমশিম খাই। আচ্ছা দিদি, বলছি শোন না, তুই সৃজনদাকে একটু ফার্স্ট এড করে দে। হ্যাঁ, সেই ভালো। সৃজন, চলো এখানে বসবে, এসো, আমি ফার্স্ট এড করে দিয়ে এসো। পর্ণা দেবী, অনেক হয়েছে, হাত জোর করে বলছি তোমাকে, তাড়াতাড়ি শাড়িটা পাল্টে নিচে যাও। তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলা হোক এখন। সত্যি আমি আর পারছি না এসব নিয়ে। সেটাও ঠিক বৌদি ভাই, কাল থেকে ঝামেলা চলছে, একটু তাড়াতাড়ি করো না। সৃজন, আমাদের ঘরে কিন্তু আরেকজন থাকবে। মানে তার জন্য তুমি তৈরি তো? কি বলছো কি তুমি? কে আসবে? সৃজন দা, পর্ণার এই হেয়ালি কিন্তু বোঝা খুব মুশকিল। এত সূক্ষ্ম বউ, কি করে সামলাবো কে জানে। जगन्नाथ स्वामी नयन पथगामी बाबा तुमे, जगन्नाथ स्वामी नयन पथगामी बाबा तुमे, जगन्नाथ स्वामी नयन पथगामी बाबा तुमे, बाबा तुमे, बाबा तुमे। সবাই বলো জয় জগন্নাথ, জগন্নাথ দেব যখন চমৎকার দেখিয়ে চনুকে এরকম একটা বিপদ থেকে উদ্ধার করে ফেললই, তখন তুমি জগন্নাথ দেবকে বলো চনুকে যাতে এমন একটা চাকরি বাকরি জোগাড় করে দেয় যাতে কুলাঙ্গারের জন্য এই ভদ্র সমাজে আমি একটু মুখটা দেখাতে পারি, তবে না পুজোর সত্য কথা। সে আশা রেখো না বাবা। আর তুমি আবার সবার সামনে চনুর কাজ বাজ রোজগার নিয়ে কথা তুলছো। আমি একটা কথা সবার সামনে বলে দিচ্ছি, মিলিয়ে নিও। চনু পনুর মতো ছেলের দ্বারা কিছু হবে। ব্যাস, সবে পুজোটা হলো, অমনি ছেলেটাকে কথা শোনানো শুরু হয়ে গেল। সত্যি এই বাড়িতে তোরা শুধু কথা শোনাতেই শিখেছিস। আজকের দিনটা রেহাই দে না বাপু। পর্ণা দিদি, জগন্নাথ দেবকে কি ঠাকুর ঘরে নিয়ে যাবে? না ঠাম্মি, যজ্ঞ দাদাকে আমি আমার ঘরেই রাখবো। এই কি কথা? হ্যাঁ, শুনেছো তুমি? বলি ঠাকুর দেবতা সবার ঘরে থাকবে?
ছোঁয়া নাড়া বাঁচিয়ে চলতেও পারবে না, তুমি তো আমাদের মতো নও। মানে এটা কি? এত ঘটা করে পুজো করার পর আবার ধ্যাসটামো শুরু হলো। এমনিতে তো বাড়িতে বাধা বিপত্তির শেষ নেই, এখন আচার বিচার না মেনে শোয়ার ঘরে ঠাকুর নিয়ে গিয়ে একটা অনাচার না বাঁধালেই তো নয়, তাই তো? কিন্তু জেঠু বরাবর তো যোগ্যদাতা আমার ঘরেই থাকতেন। ছাড়ুন তো দাদা, ওকে বলে কোনো লাভ নেই। একেই তো ভগবানকে যোগ্য দাদা টাদা বলে, কি অনাথ সৃষ্টি হবে আবার কে জানে। একটা বড় সর্বনাশ হয়ে গেলে তখন দেখবো সবাই সব বুঝতে পেরে যাচ্ছে। একদম ঠিক বলেছো। মানে আমি না অবাক হয়ে যাই মেজো কাকি, ঠাম্মি পর্ণাকে কখনো কিছু বলে না। কি বলবো, আমি তো জানি ঠাকুর থাকে মনে, আর কোথায় রাখা হলো সেটা বাইরের। পর্ণা দিদি, তোমার যোগ্যদাতাকে তুমি এখানে এনেছো, তোমার যেখানে ইচ্ছে সেখানে তুমি রাখো। ব্যাস, তাহলে তো হয়েই গেল, আর কোনো কথা বলার কোনো দরকারই নেই। চলো ভূমিতা, আমরা রান্নাঘরে যাই। পর্ণা, বলছি ঘরে রাখার জায়গা কোথায় বলো তো? আরে তুমি বুঝতে পারছো না, এই নিয়ে আবার রোজ অশান্তি হবে। ঠাকুর ঘরে রাখা যায় না। তুমি অশান্তি এড়ানোর ভয় আর কত কি করবে বলো তো বাবু? এই পর্ণা, একদম বাজে বকবে না তো। ইদানিং আমি অশান্তি এড়াই না, মানে আমি যাই বলবো তাতেই তোমার অদ্ভুত লাগে, তাই তো? আমাকে বাবু মনে হয়, তাই না? ঠিক আছে, আমার কথা যখন এতই খারাপ লাগছে আমি আর কথাই বলবো না, যাও। আরে বাবা, তুমি আজকাল এত কেন চটে যাও বলো? তুমি কি এমন বলেছি যে তুমি এত রেগে যাচ্ছ? লেগেছে, দুজনের মধ্যে নিখাত ঝগড়া লেগেছে। আচ্ছা বলছি বর্ষা, চল না আমরা এই ঠাকুরটা রেখে আসি। ঠিক যখন সময় হবে গিয়ে রেখে আসবো, বৌদি ভাই আসুক। কি রে, কি হলো? দেখ, এরকম ছোটখাটো মান অভিমান হওয়াটা কিন্তু হেলদি, তাতে তোদের সম্পর্কটা আরো দৃঢ় হচ্ছে। তো অভিমানটা গিয়ে ভাঙা, তাতে ভালোই হবে। দেখ, এই সবসময় হট টেম্পার বিষয়টা না আর মেনে নেওয়া যাচ্ছে না। সবসময় আমাকেই মানিয়ে নিতে হবে নাকি? কেন বলতো? আমি তো একটু অনেকটাই খাবো। আচ্ছা চয়ন, বলছি যাও গিয়ে তোমার মেজদাকে ডেকে আনো। তিনি তো বাবু আবার রাগ করে ক্লাবে গিয়ে বসে আছেন। আরে বৌদি ভাই, বেচার আমার মেজদা মানে ঠিক করে রাও করতে পারছে না। পিকলু, চলো নিয়ে আসি। চলো চলো চলো। আর কি বলতো চয়নদা, আজকালকার দিনে রাগটা মেয়েদের নাকের ডগায় থাকে। যেমন আহা বর্ষা, তুমি কোনো চিন্তাই করো না তো। পিকলুন না এবার কানমোলা খাবার সময় এসেছে, তুমি দেখোই না আমি কি করি। এই পর না, এদিকে শোন, বলছি এখন তো তোর দেওর নেই এখানে, তাহলে ফাঁকায় ফাঁকায় একটা কথা সেরে নি। কি কথা? তোর দেওর তো স্পোর্টসে ভালো ছিল, মানে ক্রিকেটার হওয়ার শখ ছিল না? চিরাদিও দারুণ খেলে, বিশ্বাস করো দারুণ। একটু যদি সুযোগ পেতো না দেখিয়ে দিত। পর না, এই দেখ, ট্রাফিক পুলিশে লোক নিচ্ছে, শুধু শারীরিকভাবে ফিট হতে হবে। তো তোর দেওর তো একবার ট্রাই নিয়ে দেখতেই পারে। ট্রাফিক পুলিশ? বাহ, বিষয়টা তো খারাপ নয় রে। শোন না, বলছি এখন তো এখানে বাড়ির কেউ নেই, এই ফাঁকে চয়নকে কথাটা বলতে হবে। তবে রুচি, বলছি যে তুই হঠাৎ মানে চয়নের চাকরির ব্যাপারটা নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছিস বলতো?
আসলে কি আসলে পর্ণা ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে আমি তো দেওরকে পাঠিয়েছিলাম। রনি তো আমার খুব ভালো বন্ধু হয়, মাঝখান থেকে দেবনারায়ণ দত্তের বংশধর যে এরকম মিকি মাউস রাজার কাজ নেবে এটা তো আমি ভাবতেই পারিনি। আর তো দেওরই আমাকে সবটা জানাতে বারণ করেছিল, তাই আমি তোকে কিচ্ছু জানাইনি। আর পর্ণা, আজ তোর জ্যাঠা শ্বশুর এমনভাবে কথা শোনালেন, সেটা শুনে আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি উনি কাজের জন্য কেন মরিয়া হয়ে উঠেছেন। এটা তো কিছুই না। কি বলো তো, দাদা না ছোটবেলা থেকে লেখাপড়ায় খুব ভালো, আর মার একটা অদ্ভুত জেদ ছিল যে প্রমাণ করবে দাদা সবটাতে ভালো। ভালো খেলে, ভালো চাকরি, ভালো পড়াশোনায়, এ নিয়ে সারাক্ষণ ছোটদার সঙ্গে তুলনা উঠতো। আর জেঠু তো বলেছিল ছোটদাকে মশলার দোকানে যাতেও বসে, ও চায়নি। ও ক্রিকেট খেলতো তো, সারাক্ষণ ছোটদাটা না এই নিয়ে প্রচুর কথা শুনেছে জানো। আমি না মন প্রাণ দিয়ে চাই যাতে ছোটদা খুব ভালো কিছু একটা পেয়ে দেখিয়ে দিক। হ্যাঁ বর্ষা, আমিও সেটাই চাই। দাঁড়াও না, এই বিষয়টা নিয়ে না একটু ভালো করে রিসার্চ করে দেখতে হবে, বুঝতে পেরেছো? মানে এমনভাবে ওকে তৈরি করতে হবে যাতে মিস না হয়ে যায়, তীর যেন একেবারে নিশানায় গিয়ে বেঁধে। এই রুচি শোন না, বলছি তুই আমাকে লিঙ্কটা পাঠিয়ে দে। হ্যাঁ, আমি চয়নের সাথে কথা বলে নেব। এই শোন, বোকা বোকা রাগ করিস না তো। কেন টেনে আনলি? না না, বৌদি ভাই তো কিছুই তোকে বলেনি, কেন বোকা বোকা রাগ করছিস? ঠিক ঠিক বলেছে, আমার দিদিটা বড্ড বেয়াক খেলে কথা বলে, ওর কথা বেশি কান দিও না। ও সৃজন দা, ওইদিকে কিন্তু পর্ণাও চটে আছে, তুমি কিন্তু আর বেশি বাড়াবাড়ি করো না। আমরা একটু প্রসাদ খাই, আড্ডা মারি। এদিকে এসো তো, এসো এসো, বসো, আমি প্রসাদ দিই। না, আমি প্রসাদ খেয়েছি। দিদি শোন না, বলছি তুই রথের যাত্রার দিনে তো বরাবর গান টান করিস, মানে কীর্তনের কথা বলছি, তুই এবারে করবি না কিছু? মাথা গরম আছে এখন, কি তোমার দিদির গলা দিয়ে সুর বেরোবে? তাও ভালো। মানে আমি কি বলছি বলো তো সৃজনদা, কিছু কিছু মেয়ে আছে, মানে তোমার বোনের কথা বলছি আমি, ওর তো রেগে গেলে গলা দিয়ে সুরই বেরোয় না। আই, তুই সুরের কি বুঝিস না, কি বুঝিস? তুই নিজে তো একটা আস্ত বেসুর। বর্ষা, তুই পিকলুকে বেসুরো বললি? চয়নদা ছাড়ো না ওর কথা, ও বললে কি আমি হয়ে গেলাম নাকি? ও জানে, এটা সবাই জানে। কি আমার গান শোনার জন্য কতজন মুখিয়ে থাকে জানো? আচ্ছা, আমার গানের না প্রচুর ফলোয়ার্স, হ্যাঁ প্রচুর ফলোয়ার্স। তুই জামাতে টাচ করবি কিসের জন্য? চুপ কর, তোদের ঝগড়া করতে করতে তো রাত শেষ হয়ে যাবে। চুপ। পর্ণা, এদিকে দেবনারায়ণ দত্তের বংশধরের হিন্ট কি তুই বুঝতে পারছিস না? গানটা আবার গেয়েই ফেল, বেচারা এত করে বলছে গান গাওয়ার কথা। আরে প্রেমটা তো সবে শুরু হলো। কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে যাও, আর রাধা বলে কেন মিছে আমার জ্বালাও, মরি নিজের জ্বালায়, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, আর রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই, শরধোয়ায় মোহরি, শরধোয়ায় মোহরি। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেলুম, আমায় ধরো ধরো, আমায় ধরো ধরো।
আর নেওয়া যাবে না। এবার ওই বটব্বেল স্যারকে একটা ফোন করি, একটা শক্ত খুঁটি জোগাড় করতেই হবে, এদের জীবনটাকে যদি ছাড়খাড় করে দিতে হয়। শোন, নেক্সট শো থেকে আমরা শুধুমাত্র হিন্দি সিনেমার গান গাইবো, তো এটা বলার জন্যই তোকে আমি এতবার ডাকছিলাম। মানে আমরা যেসব গান গাই ওগুলো কেন হবে না? অডিয়েন্সের ডিমান্ড, অডিয়েন্স যদি চায় তাহলে তো আমাদের করতেই হবে গানটা। খামোখা এইসব নিয়ে বাওয়াল দিলে হবে না, বুঝিস না কিছু না। তো আমরা সেরকম শো নেব কেন? নেব কেন মানে টাকাটা কোথা থেকে আসবে? ব্যান্ডটা চালাবো কি করে আমরা? আর কাকেই বা বলছি আমি, যার এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। শোন, আমার পক্ষে শুধু হিন্দি গান করা সম্ভব নয়। আমাদের ব্যান্ডে আমরা নিজেদের গানও করি। এখন কোথাকারকে নাম করা গায়িকা এলো রে। শোন, বাজারে টিকে থাকতে গেলে কি কি করতে হয় জানিস? আমি একটা ব্যান্ড চালাই, তার জন্য আমাকে কি কি সহ্য করতে হয় তুই জানিস সেটা? তুই কর, তুই কর আপোষ, তুই কর না। আমি করব না, আমি গান গাইবো না। এই গাইবি না মানে? ইয়ার কি হচ্ছে নাকি? চুপ করে দাঁড়া এখানে। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! কে রাইট দিয়েছে তোকে এভাবে আমায় জোর করার? আমি এক্ষুনি বৌদি ভাইকে ডাকছি, এক্ষুনি বৌদি ভাইকে ডাকবো আমি। বর্ষা করিস না বৌদি ভাই, বর্ষা, আমি বারণ বৌদি করছি, ভাই, বর্ষা করিস তুমি না। সেখানে বর্ষা কেন? এখানে আসছি। বর্ষা এটা ঠিক করিস না, এগুলো কিন্তু খুব আনফেয়ার। বর্ষা, আমার আর তোর মধ্যে ব্যান্ড নিয়ে ঝামেলা হচ্ছে, তুই কেন দিদিকে ইনক্লুড করবি? এগুলো কি হয়েছে? ও মা, তোরা দুজন এ ঘরে? আমি তো ভাবলাম পিকলু তুই ছাদে আছিস। কি হয়েছে? কিছু না, কিছু না বৌদি ভাই। শোনো না, বলছি যে ছোটদার চাকরির কথাটা তুমি কি জানালে? না গো, সুযোগ কোথায় পেলাম বলো? দেখি রাত্রিবেলায় কথা বলবো। তবে এই পিকলু, বলছি তুই খেয়ে যাবি তো? না রে, রিহার্সাল আছে। ও তাই বুঝি? তা বর্ষা নেই সেখানে? সেটা তো তোর ননদের ইচ্ছা। খুব শক্ত। হ্যালো, আপনি কি বৌদি ভাইকে চাকরির বিষয়ে কিছু বলেছেন? সে কি, পর্ণা আপনাকে কিছু বলেনি? ও বলবে নিশ্চয়ই। আচ্ছা শুনুন, পুলিশের চাকরিটা কিন্তু আপনার জন্য মন্দ হবে না, খেলাধুলার সুযোগও পেতে পারেন, চেষ্টা করে দেখুন না। আপনি আমার কথা ভেবেছেন, মনে রেখেছেন, তার জন্য থ্যাঙ্কস জানাচ্ছি আমি। থ্যাংক ইউ। এতে আবার থ্যাংক ইউ জানানোর কি আছে? আমি এখন রাখি, আপনি পর্ণার সঙ্গে কথা বলুন। কথা বলে আজকে রাতের মধ্যে ফর্মটা ফিল আপ করে নেবেন, আর সবটা কিন্তু অনলাইনে হবে, বুঝেছেন? ঠিক আছে। মানুষটা কিন্তু খুব ভালো। পর্ণার যোগ্যতা ভালোই ভালোই সব করে দিলেই হয়ে যাবে। সৃজন, তুমি কিন্তু দুমদাম করে যোগ্য দাদাকে কোথাও রেখে দিও না। আমি আগে যোগ্য দাদার বসার জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিই, তারপরে নিচ্ছি। জো হুকুম মেম সাহেব। সৃজন দত্ত কিন্তু সাধারণত বইয়ের হুকুম তামিল করার পাত্র নয়, এটা মনে রেখো কিন্তু। তাও মানছে, এরপরেও শুনতে হবে বাবু। আহারে, তো কি করব বলো তো? হ্যাঁ, আমি মানছি যে এই বাবু ডাকটা তোমার মায়ের মুখেই মানায়, তবে আমার না মাঝে মধ্যে তোমাকে এই বাবু ডাকটা ডাকার লোকটা কিছুতেই আমি সামলে উঠতে পারি না। আবার ফাজলামি শুরু হয়ে গেল তো? পর্ণা দত্ত দেখছি ইদানিং খুব ফাজিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাও, ধরো আস্তে আস্তে।
বিরক্ত করছি মেজদা? আসতে পারি? টেনে না তোমায় এক থাবড়া মারবো। দেখো বর্ণা, তোমার পাল্লায় পড়ে পড়ে সব এক একটা ফাজিল হচ্ছে। আয় ভেতরে আয়। আসতে পারি? বল কি বলবি। বৌদি ভাই, তোমার বন্ধু ফোন করেছিলেন, কোনো চাকরি বাকরির কথা বলে গেছেন? ও রুচি, বাবা, বলছিল গো একটা চাকরির কথা। আমার অবস্থা থেকে হয়তো তোমার বন্ধুর খুব খারাপ লেগেছে। কিসের চাকরি বৌদি ভাই? ট্রাফিক পুলিশে অ্যাপ্লাই করতে হবে। জানো তো চয়ন, আমি না নেটে সার্চ করে একটা ট্রেনিং ইনস্টিটিউট দেখেছি যারা তোমাকে এই চাকরিটার জন্য ট্রেন করে দেবে। এই যে দেখো, এসো। বৌদি ভাই, এতে তো অনেক টাকা লাগবে। লাগুক। আচ্ছা চয়ন, তোমার বৌদি ভাই আছে তো, আমি তো একটা চাকরি করি নাকি? পূর্ণা দত্ত বারবার নাম কিনবে, সেটা আর তেমনি হতে দেবে না।